2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি? কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাটে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন টেকে না? পাগলি কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কয়? বিয়ে রাগ করেন না, জানো রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সেই সব। সুবহানাল্লাহ কোন। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা কথা ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই? আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেন। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে। ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, এদের কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই,
আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে, তারপরে না দুইটা খুঁজবা, কথা কয় না কে, আছে না নাই? আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কন আছে না না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ ২ দিয়ে শুরু করছে, আল্লাহ বলতেছে ২টা বিয়ে করো। এরপরে বলতেছেন সুলাসা ৩টা, ও রুবা ৪টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। ৪টা বিয়ে করলে হবে না, ২টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কেনা? আপনি ২টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা ১২টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাচ্ছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করছো, ঈদ মোবারক জানাইতেছ, তো খবর আছে। কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন? তাহলে সেই বান্দার কথা কম দামি না বেশি দামি, গুরুত্বপূর্ণ কি না? তাহলে সেই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে একটু জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আমার আল্লাহ বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক অপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ।
5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ কার? আল্লাহর। হ্যাঁ, শুকরিয়া আদায় করলে নিজের লাভ, শুকরিয়া আদায় না করলে আপনার নিজের লস। লাভ লস যা বান্দা, আল্লাহর কোনো লাভ লস নাই। কথা কয় না কে? আপনি শুকরিয়া আদায় করলে, কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর প্রিয় হতে পারবেন। আর আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, আপনি আল্লাহরও অপ্রিয় হলেন। কথা কি বুঝতে পেরেছেন? শুকরিয়া আদায় করলে হয়ে যাবেন দামি, আর শুকরিয়া আদায় না করলে হয়ে যাবেন আসামি। কথা কয় না? এই জন্য আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই। আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? জন্মের সময় আপনি যখন পৃথিবীতে আসছিলেন শরীরে কাপড় ছিল? এই যে এখন শরীরে কাপড় কে দিছে? কথা বলা লাগবে। আচ্ছা, আপনারা ওয়াজ কি শুনবেন? সত্যি শুনবেন? তাহলে একটু আল্লাহও যে জবাব দিচ্ছেন, আল্লাহ কইলে কি গুনাহ না সওয়াব? এতগুলো মানুষ এই আল্লাহ, এটা তো আওয়াজ হইল। তুমি ফোনে কি করো? একটু মেহেরবানি করে আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করেন। লিল্লাহে তাকবীর। এই যে আওয়াজ এরকম থাকা লাগবে। 1-1.5 ঘন্টা 50-60 বার কথা বলবেন, যথেষ্ট। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে যখন আমি আসলাম শরীরে কোনো কাপড় ছিল না। টাকার বান্ডিল নিয়ে আসেন নাই, জমির দলিল নিয়ে আসেন নাই, মাইফার থেকে নিয়ে আসছিলেন। এখন আপনি জায়গার মালিক, জমির মালিক, সম্পদের মালিক, টাকার মালিক। কে দিয়েছেন? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম কিশোরগঞ্জ। এক বৃদ্ধ মানুষ হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। চাচা কাঁদেন কেন? বলে, হুজুর আমি এক সময় গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম। আল্লাহ আমারে 150 বিঘা জমির মালিক বানাইছে। কে দিয়েছে বলেন? তো উনি বলতেছে, হুজুর আমি কিছু জায়গায় মসজিদ মাদ্রাসার জন্য দান করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এক সময় আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আপনাকে এখন অনেক কিছু দিয়েছেন। বাজান, নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুর উপরে খুশি থাকা লাগবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়েই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যতটুকু পেয়েছেন ততটুকুর ওপরেই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আফসোস করব না, আমি হাহুতাশ করব না, আমি খুব বেশি দুনিয়াতে চাইতে যাব না। চাওয়াটা যদি কম হয় মালিকের পক্ষ থেকে পাওয়াটা অনেক বেশি হবে। কথা কয় না কে? কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি? আপনার পা থেকে মাথা পর্যন্ত হিসাব করেন তো। এত সুন্দর পা, এত সুন্দর হাত, এত সুন্দর আঙ্গুলগুলো আল্লাহ চাইলে এটা বাঁশের মতো সোজা করে দিলে কেমনে খাইতেন? হ্যাঁ, এটা যদি বাঁশের মতো সোজা থাকতো, গিটে গিটে যদি ভাঁজ না থাকতো, কেমনে খাইতেন? হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায় খায়। কথা বলে না কেন? আল্লাহ বলে, বান্দা তোরে আশরাফুল মাখলুকাত বানাইছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানিত করেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোরে উত্তম জাতি বানাইছি। কথা কয় না কে? আল্লাহ আপনাকে আমাকে বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই যে চেহারার আকৃতি, এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ এটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কি সুন্দর দুইটা চোখ, কি সুন্দর দুইটা কান, কি সুন্দর দুইটা নাক,
দেহের ভিতরে পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত যা আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া কেন আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে জুতা নাই, মনটা বড় খারাপ, ডেকে বলেন আল্লাহ, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। রাস্তার মধ্যে পথ চলতে গিয়ে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন শেখ সাদী রহমতুল্লাহ আলাই, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলেন আল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, আমার স্যান্ডেল নাই, আমি মন খারাপ করেছি, আল্লাহ ওই বান্দার চাইতে কত আমারে ভালো রাখছো, ও আল্লাহ আমি বেয়াদবি করেছি, আমারে তুমি মাফ করে দাও। তাকায় দেখেন বাজান কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা চোখ নাই। কুড়িগ্রামে ওয়াজ করতে গেছিলাম একবার, অন্ধ হাফেজ সাহেব আমার সাথে খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাইয়েরা তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের ভিতরে অনেক খাবার সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা ধরে বলে হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর আমার মা দেখতে কেমন আমি জানি না, বাবা দেখতে কেমন আমি জানি না, আমার স্ত্রীটা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর আল্লাহর আসমান দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আমার চেহারাটা দেখতে ফর্সা না কালো আমি জানি না। হুজুর এই পৃথিবীর জমিনে আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আমার আল্লাহ আমার চোখের আলো ফেরায় দেবে, ওই দিন আমার দুইটা চোখ দিয়া সর্বপ্রথম আমার মালিক আল্লাহকে যেন দেখতে পায়। সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায় বলেন? অন্ধ মানুষ কোরআনের হাফেজ, চোখ আছে, দেখেও পড়তে পারি না। কষ্ট হয় পানি খেলে, খাবেন আপনি? গলা শুকিয়ে উঠতেছে তো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইলেন, কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? যদি জিজ্ঞাসা করা ভাই কেমন আছেন, কই গরিবের থাকা না থাকা হুজুর, আমরা বেঁচে আছি কোনো মতে, আলুর দাম নাই, ধানের দাম নাই, দিনকাল যেভাবে যাচ্ছে হুজুর, এলে বেঁচে থাকা লয় হুজুর, আসছি কোনো মতে আলহামদুলিল্লাহ। সে জয়পুরহাট, পাঁচ বিবি, খেতলাল, কথা কানাকা, কালাই, হিলি, আক্কেলপুর সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না? না মুসলমান হিসাবে বলেন, আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, কোনো কথা নাই, ডাইরেক্ট প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। আপনি এত পেঁয়াজ পারেন কে? গরিবের থাকা না থাকা এসে কি সমস্যাটা কি? সমস্যা দিবেন তিনি, সমস্যা দিবেন তিনি, সমাধানও করবেন তিনি। কথা বলে ঠিক কি না? এত অভিযোগ কেন? জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। যত অভিযোগ জীবন নিয়ে রাখবেন তত বেশি জীবনে চলার পথটা কঠিন হবে। অভিযোগ বাদ দেন, আফসোস করা বাদ দেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, এটা আল্লাহর কাছে চাইবেন, মানুষের কাছে বলবেন না। কথা কয় না কেন? স্যান্ডেলের ফিতা লাগলো কার কাছে? আল্লাহর কাছে। তিনি আমাদের রব, চাওয়ার আগে পূরণ করে দেবেন সব। কথা বলেন ঠিক কি না? মালিকের কাছে চাইতে হবে। আপনি কই চান? গভীর মনোযোগ আমার ভাইয়েরা। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। কথা কয় না কে? আপনার ছোটখাটো একটা দোকান আছে পাঁচ বিবিতে, আলহামদুলিল্লাহ। আপনি সৌদি আরব, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে,
আপনি নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করেন না, অথচ আপনার এই জায়গায় আসার জন্য অনেকে স্বপ্ন দেখে, দিনরাত পরিশ্রম করে। কথা বলেন ঠিক কিনা? মাঠে ময়দানে কাজ করেন, কৃষিক্ষেত্রে কাজ করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে দুনিয়াতে আমারে দিয়ে যা করায় না এতে আমি খুশি। কথা কয় না কে? আপনার আমার আল্লাহ কৃষক বানাইছে, আলহামদুলিল্লাহ। ভ্যান চালক, আলহামদুলিল্লাহ। ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার মালিককে। কত ভ্যান চালক, রিক্সা চালক আল্লাহ কোটিপতি বানায়নি? কত কৃষককে আল্লাহ শিল্পপতি বানায়নি? শিল্পপতি বানায়নি? এই পৃথিবীর জমিনে আপনাকে এত টাকা, কারি টাকা ব্যাংকে কে দিয়েছে? এক সময় ছিল, পকেটে 50 টাকাও ছিল না, আজকে আপনি 50 কোটি টাকার মালিক। কে দিয়েছে? আল্লাহ। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এজন্য সুখে থাকি আর দুঃখে থাকি, হাসপাতালে থেকে আর বাড়িতে থাকি। এই মুহূর্তে কত মানুষ মারা গেল, কত মানুষ হাসপাতালের বেডে, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আল্লাহ তার চাইতে আপনাকে ভালো রাখে নাই? তাহলে আপনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ আপনাকে পুরুষ না বানায় নারী বানাতে পারতো না? কথা কয় না কে? নারীও না পুরুষও না, আল্লাহ ছেলে হিজড়া বানাইতে পারতো না? রাস্তাঘাটে যে মানুষ ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে দাঁড় করায় দিতে পারতো না? ফুটপাতে ডাস্টবিনের খাবার যারা কুড়ে খায়, আল্লাহ চাইলে ওই জায়গায় রাখতে পারতো না? রেল স্টেশনে যারা শুয়ে আছে মাথার তলে ইট দিয়া, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে রাখতে পারতো না? আপনার ঘর আছে, খাট আছে, বালিশ আছে, বুকে জড়ায় নিয়ে ঘুম পাড়ার মতো একটা বউ আছে, তাও আপনি খুশি না? কথা কয় না কে? চাচা রাগ করতেছেন? তো এই জন্য বাজান অল্পতেই সন্তুষ্টি হন, অল্পতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ কম দেবে, বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ ওই কমটারে বেশি বানায় দিবে। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম এরকম ডেকে বলে পয়গাম্বার, আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, আল্লাহর কাছে বলে দিবেন যে কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি আল্লাহর কাছ থেকে জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, কথা শেষ হওয়ার এক পর্যায়ে ডেকে বলে, আল্লাহ আমার একজন উম্মত জানতে চায় কোন আমলে সম্পদ কমে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার তুমি তোমার উম্মতকে জানায়া দাও, সে যেন আমার কম কম শুকরিয়া আদায় করে। পয়গাম্বার আসলেন, উম্মতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে বলে, নবী আল্লাহ কি আমলের কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মত শোনো, তুমি কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবা, তাহলে তোমার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গাম্বার আপনি নবী মানুষ, এটা একটা কথা কইলেন যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, এত ভালো রেখেছে, আমি কেন সে আল্লাহর শুকরিয়া আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন আরো বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সম্পদকে আগের চাইতে আরো দ্বিগুণ বাড়ায়া দিলেন। এজন্য বাজান, আল্লাহ যতটুকু দিয়েছেন, যা পেয়েছেন, যতটুকু তকদিরে রিজেকে মেপেছেন, খেয়েছেন, দুনিয়াতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামীকালকে কি দেখা হতে পারে জয়পুর হাটে? অনেকে বলতেই পারতেছে না কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, কিচ্ছু বোঝে না। এরকম লোক আছে না নাই? এক মুরব্বী পেশাবখানে যা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আপনার চাচাই তো খানা খাওয়ার দোয়া, তখন বলতেছে হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগবে আমার মাথা কাজ করে না। আপনার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কোনটা কোন জায়গায় পড়বে মাথা কাজ করেন, এরকম লোক আছে না নাই? আছে, এরকম লোক আছে না নাই? ওই যে পাকিস্তানের হানাদার বাহিনীরা যুদ্ধের সময় একজনকে বলছে, এই বেটা কালেমা পড়, কালেমা বাতাও। ও তখন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন পাকিস্তানের হানাদার বাহিনী বলতেছে, এই বেটা এ তো মুসিবতকে দোয়া হয়। তখন বলতেছে আমি কি কম মুসিবতে আছি? আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। কথা বোঝেন নাই? এক বেচারা গরু কেনার জন্য যাচ্ছে 5 বিবির হাটে। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, ভাই কই যান? কয় হাটে যায়। তো বলতেছে ভাই ইনশাল্লাহ বলেন। কচ্ছে এই জন্য তো হুজুর দেখতে মনে হয় না। হুজুরে করে কে এই জন্য দেখতে মনে চায় না? কে? কয় হাটত আছে গরু, পকেট আছে টাকা, তো মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে না। কথা বোঝেন নাই? রাগ করতেছেন? এইবার বেচারা 5 বিবির হাটে যে একটা গরু পছন্দ করছে, টাকা দেওয়ার সময় পকেটে হাতে, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে চোর ছিনতাইকারী সময় মতো বেলেট দিয়ে কাটে টাকা বাইর করে নিয়েছে, ওই টিয়ারই পায়নি। এইবার আসরের নামাজের পরে আবারও ইমাম সাহেবের সাথে দেখা।
ভাই গরু কই? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, হুজুর বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে কথা বলেন ঠিক না? তা আপনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে ভাই আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আগামীকাল কি দেখা হতে পারে, ইনশাআল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, যে কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ ওয়াদা দিবেন, আল্লাহ ওই কাজকে সহজ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন? আহারে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে লোকমানে হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তার সম্মান দিয়ে দিল। তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন, এতে আল্লাহ আপনার সম্মান বাড়াবে না কমাবে? বাড়াবে না কমাবে? তাহলে বলেন আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, ভালো থাকি মন্দ থাকি, সবসময় প্রশংসা আল্লাহর। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এক শুকরিয়ার ওয়াজ করলে 3 দিন চলে যাবি, ওয়াজ শেষ হবি না। অনেক কথা বলা যায়, কিন্তু আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের মতি গতি দেখে বুঝতে পারতেছি। তারপরে আমার কিচ্ছু করার নাই, ওরা জীবনে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছে, আমি কয়েকটা আয়াতের তাফসির করেই বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা বুঝলেও বলবো, না বুঝলে বলবো। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, এবার চলেন আমরা পরের আয়াতে যাই। তাহলে সবসময় প্রশংসা আদায় করবেন কা? কথা কয় না। সুস্থ থাকলেও প্রশংসা কা? অসুস্থ থাকলেও, হাসপাতালে থাকলেও, ঘরে থাকলেও, রাস্তায় থাকলেও, সব সময় জবানে প্রশংসা চালু থাকবে কার? পারবেন তো ইনশাআল্লাহ? যত বেশি আল্লাহকে ডাকবেন তত লাভ, তত লাভ, ডাকলেই লাভ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে মালিকের প্রশংসা আদায় করার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম মাঠে ময়দানে যেইভাবে ওয়াজ করতেন, ছাগল ছেড়ে দিয়া ময়দানে ওয়াজ শুরু করে দিতেন, হাজার হাজার মানুষ আইসা লোকমানে হাকিমের ওয়াজ শুনতেন। একজন একদিন ডেকে বলে, ও লোকমানে হাকিম, তোমারে দেখে চেনা চেনা লাগে, আজ থেকে কয়েক বছর আগে আমরা ময়দানে একটা লোকের সাথে খেলাধুলা করতাম, ছাগল চড়াইতাম, সেই মানুষটার চেহারার সাথে তোমার চেহারার মিল পাওয়া যায়, সেই লোকটাই তুমি নাকি? তোমার নাম আলাদা? লোকমানে হাকিম ডেকে বলে, আজ থেকে কয়েক বছর আগে মাঠে ময়দানে যে ছাগল চড়ানোর কাজ করতো, সেই মানুষটা আজকে তোমাদের সামনে ওয়াজ করতেছে, সেই মানুষটাই আমি। এই কথার দ্বারা প্রমাণ হয় মুমিন অতীতের পরিচয় ভুলে যাবে না, টাকা হইলে অহংকারী হওয়া যাবে না, অবস্থারে পরিবর্তন হয়ে গেলে অতীতকে মুছে ফেলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম কি করলেন জানেন? শুধু ওয়াজ নসিহত মাঠে ময়দানে করেন তা না, ঘরের ভিতরে তার সব সন্তানদেরকে একত্রিত করে লোকমানে হাকিম সুন্দর করে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ সেই কথা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে বড় আদরের সুরে, মায়ার সুরে, ভালোবাসার সুরে ডাকা লাগবে। কোরআন আপনাকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ ক। আপনি ডাক দেন, এ বলতো এদিকে আয়, এটা ডাক হইল, আর এটার নাম হইল? কথা কয় না কে? আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন আজকে আপনাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব? এই বল্টুটা জীবনে কিছু করতে পারে? সরে বলেন পারে? সন্তানকে বল্টু সেংটু মুন্টু করে ডাকলে হবে না, আদর করে ডাকা লাগবে। আপনাদের এখানে অনেক অভিভাবক আসছেন, কয়েকটা বাচ্চার বাবাও হয়ে গেছেন, বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? কথা কয় না, বলতে পারবেন না? সন্তান কয়টি হক পাবে বাবা হিসেবে বলেন, বলতে পারবেন? কথা কয় না। হযরত উমরের দরবারে এক বৃদ্ধ মানুষ কপাল ধরে হাজির।
ও খলিফা, আমার ছেলে আমারে পিটায়, দেখেন কপাল ফাটাই দিছে, খাইতে দেয় না, আরাম আয়েশের রাখে নাই, আমার সেবা করে না। হযরত ওমর ফারুক ডেকে বলে, ও মুরব্বী, সন্তান মেরেছে, এর বিচার তো আমি করবই, তবে আপনার কাছে জানতে চাই, বাবা হিসাবে আপনার সন্তান আপনার কাছে যে হকগুলো পায়, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছেন? বৃদ্ধ মানুষ বলে, সন্তানের আবার কিসের হক? জন্ম দিছি, ছেড়ে দিছি, এটা অনেক কিছু। কথা বোঝেন নাই? এরকম কিছু লোক আছে না নাই? সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, বাবা হইলাম। কি কন? এরপরে আর চাচা মামা থাকলে ওরা ফেসবুকে ছাড়বে, চাচ্চু হইলাম, মামা হইলাম। কথা কয় না কে? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ওই মহিলা হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোলে নিয়ে ওই অবস্থায় সেলফি তুলে ছেড়ে দিয়ে বলে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। আছে না না? তাহলে প্রথম কাজ হলো সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ফেসবুকে সেলফি তুলে ছবি ছেড়ে দেওয়া লাগবে, এতে কবুল হজের সব। সুবহানাল্লাহ কোন? ও নাউজুবিল্লাহ কইছেন, তার মানে বোঝেন, ও চালাক আছেন, কিন্তু কথা কবার চাচ্ছেন না। তাহলে বলেন বাজান, প্রথম কাজ কি? 1 নাম্বার কাজ, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছেলে হোক আর মেয়ে হোক, কানে আজান দিতে হবে। কথা বলেন ডেকে না। আর সেলফি তোলার ঠেলায় 3 দিন পরে মনে হয় ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাইরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ডেকে না। সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না, আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাইরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি তো এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন, ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা, সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। কথা কয় না? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয়, তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর এলে ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মাইনে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা। সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়। এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতেই রাখে না, কয় আমার টাকা ধর্ম লাইন দিয়ে, হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না না? আছে না না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাইরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাহিরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন। কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও আছে না না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক না? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না নাই? আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার আইখা নাকি পলায়া
গেছে, স্বামী বাচ্চারা এখানা কি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে? কেমনে পারলি, কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাট এলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কন? বিয়ে রাগ করিয়েন না, জানো রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগোজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সেই সব। সুবহানাল্লাহ কোন। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা কথা ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে বসে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেয়। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না।
কথা কয় না কে? এটা শুনে যে পোলা পাঞ্জা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না দুইটা খুঁজবা, কথা কয় না কে? আছে না নাই? আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কন আছে না না? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ ২ দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে দুইটা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা ৩টা, ও রুবা ৪টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। ৪টা বিয়ে করলে হবে না, 2টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কেনা? আপনি 2টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা 12টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী 4টা বিয়ে করে 4 বউ কি গার্মেন্টসে পাঠাইছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, 4টা বিয়ে করতে গেলে 1 নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন? রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে? বিবাহ করতে গেলে 1 নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, 2টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কে? 2 নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, 2টা বিয়ে করি, আছে না? না, টাকা লাগবে, টাকা টাকা। 3 নাম্বার 2 বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে? এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন, তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, চিল্লা এখন আমিন। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা
ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। দেখে বলতেছে, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? তুমি 14 ফেব্রুয়ারিতে কার পেছনে গোলাপ ফুল নিয়ে ঘরে রে যুবক? পিতা মাতার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। নির্দিষ্ট দিনে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস পালন না, এটা হলো কুত্তা কুত্তি দিবস, এটা বেহায়া দিবস, এটা অশ্লীলতার দিবস, হাজার হাজার নারী ধর্ষিতা হওয়ার দিবস। কথা বলেন, মুসলমানের ভালোবাসা 12 মাস। আমাদের তো জন্ম হয়েছে ভালোবাসার থেকে, কথা কয় না কে? আমাদের জন্মই হয়েছে ভালোবাসা দিয়ে, কথা কয় না কে? পিতামাতার বৈধ ভালোবাসার মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আমাদের জীবনই শুরু হয়েছে ভালোবাসা দিয়া। অতএব নির্দিষ্ট একদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এগুলো লন্ডন, আমেরিকা, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মানুষ পালন করবে, কারণ ওরা কুকুরকে কোলে নেয় আর বাচ্চাকে ঠেলা গাড়িতে নিয়ে ঘোরে। কথা কয়, ওদের ভালোবাসার অভাব, ওদের ভালোবাসার জন্য বুকটা খা খা করিচ্ছে, কারণ ওরা কুত্তে নিয়ে ঘুরছে, আর আমরা বাচ্চাদের কোলে নিই, আদর করি। কথা কন, বিবির পাশেই ঘুমায় নাকি আলাদা? তাহলে আমাদের ভালোবাসা 12 মাস। এই জন্য 14 ফেব্রুয়ারিতে আপনার ছেলে মেয়েকে বাহিরে যেতে দেবেন না, বিশেষ করে অবিবাহিত ছেলে মেয়েকে কোনো অবস্থায় বাহিরে যেতে দিবেন না। দিলেন তো গুনার দিকে ঠেলে দিলেন। কথা কন না? আপনার ছেলে 14 ফেব্রুয়ারি যা কি করবি বাইরে? অতএব সাবধান, বিশেষ দিনগুলোতে বাচ্চাদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নজরে রাখবেন। ওই দিন বলবেন, আব্বু আমি তোমার সাথে যাব, চলো আজকের দিন তোমার সাথে ঘুরবো। কথা কর না কে? দেখবেন ওর চাকা হাওয়া থাকবি না। কথা কর। মেয়েকে বলবেন, মা আজকে আমি তোমার সাথে ঘুরবো, শেষ, মেয়ের বাহিরে যাওয়ার শখ মিটে যাবে। কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ছোট ছোট বাচ্চা ভুল করে, কলম নিয়ে আসছে স্কুল থেকে, বাচ্চাকে বলেন যে বাবা না বলে কারো কলম খাতা আনবা না, এটা অন্যায়, এটা অপরাধ। কথা কন। এই যে ছোট ভুল সংশোধন করে দিলেন, ছেলেটাকে না বললে কারো গাছ থেকে আম চুরি করছে, আপনি খুশি হয়ে গেলেন যে কারো গাছের পাতা ছেঁড়ার সাহস নাই, আর তুই আম চুরি করে আনলি, ভবিষ্যতে তো বর্ডারে সব এপার থেকে ওপারে পার করবি। এরকম কি? না না, এরকম বাবা হওয়া যাবে না। ছেলেকে বলো, বাবা আম কত লাগে কিনে খাওয়াবো, কারো গাছ থেকে ফল চুরি করা যাবে? পুকুর থেকে মাছ চুরি করছে, আপনি খুশি হবেন যে 2 মাসের বাজার বাঁচায়া দিলি? না, খুশি হওয়া যাবে না। ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দেন, তাহলে ভবিষ্যতে আর বড় ভুল করবে না। ছেলেকে বুঝান, বাবা দিনের আলোতে হোক, রাতার আধারে হোক, যেখানে গুনাহ করো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। পরিবারের ভিতরে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরে ভাই, রাষ্ট্রীয়ভাবে কবে সালাত কায়েম হবে জানি না, আগে ঘরে কায়েম করেন। কথা কয় না কে? আপনি নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়ে না, ছেলে পড়ে তো মেয়ে পড়ে না, মেয়ে পড়ে তো ছেলে পড়ে না, তার মানে আমার ঘরের ভিতরে তো ইসলাম কায়েম হয়নি। কথা বলেন। এই জায়গায় কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। প্রত্যেকটা বাবার উচিত ছেলেকে নামাজের ওয়াজ শোনানো, প্রত্যেকটা বাবার উচিত ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, প্রত্যেকটা বাবার উচিত ছোটবেলা থেকে সন্তানকে মসজিদ মুখী করা। ছেলে স্কুলে না গেলে জবাব নেন, কোচিংয়ে না গেলে খবর নেন,
কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজর পড়েছে কিনা খবর নেন না। কথা কর, মাও বকা দেয়, স্কুলে যাবি না, ঝাঁটা দিয়ে পিটাবো। কোচিংয়ে গেলি না, প্রত্যেকদিন টাকা দিয়ে পড়া, কেন গেলি না, কেন গেলি না, কেন গেলি না, জিকির করে। কিন্তু ছেলেটা জহরের নামাজ পড়লো না, একবারও বলে না জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না, জহরের নামাজ পড়লি না দুপুরে ভাত দিব না। বলে 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 না। তা আপনি কিসের অভিভাবক, কিসের মা বাবা, কি দায়িত্ব পালন করতেছেন? খালি জন্ম দিলে মা বাবা হওয়া যায় না, আদব শিকার লাগবে। কথা কয় না গো, এত কঠিন কথা কইলেন হুজুর, বেজার হয়েছেন না? আচ্ছা, আপনার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার সাহস আপনার নাই? ছোট বাচ্চারে ঘাড়ে করে বাজারে নিয়ে যান, ঘাড়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে যান, তা আল্লাহর ঘরে ঢুকতে কি সমস্যা? কথা বলেন। পৃথিবীর সফল বাবা তারা, ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি হিসাবে গড়ে তুলবো। কারা হাত তুলে দেখেন তো দেখি, আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন। এইবার ছেলেকে বলতেছেন ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা। এরপরে বলতেছেন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। গ্রামে গান বাজতেছে, 5-7 জন মিলে যা বন্ধ করে দেন। এ কিসের গান রে? আমার বোনের বিয়ে, বাবার মেয়ের বিয়ে। মুসলমানের বিয়েতে কিসের গান? এটা কি হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া? কথা কর না কেন? মুসলমানের বিবাহতে গান বাজনা গীত জায়েজ না হারাম? কথা বলা লাগবে ভাই। আছে এরকম আছে, ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী যা কয় বাবা আসরে নামাজ হবে এখন, একটু আওয়াজটা বন্ধ করো। কয় চাচা বিয়ে কি প্রতিদিন হবি? জান তো নামাজ পড়েন তো, ডিস্টার্ব করিয়েন না। চাচা এখন আসরে নামাজ পড়তেছে আর ওই বক্সের আওয়াজে চাচাও কাঁপিচ্ছে। কথা কন ঠিক না? রাতের 12টা-1টা পর্যন্ত গান ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। এই যুবক, আজকে বক্সের আওয়াজে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপাইতেছো, একদিন এই মাটির নিচে তুমি যাইবা, ওই মাটিতে দিন, ওই মাটি সেই দিন তোরে কোলে নিয়ে কাঁপাবে, চাপা দিবে। কথা কয় 31st নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো। কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একবারও ভাবলা না যে আমি কবরে কি করব, কবরে আমার কি হবে? কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছেন, একা শুনতেছেন, বক্স বাজাইতেছেন, পুরো এলাকার মানুষকে গুনাহগার বানাইতেছেন। কথা কয় না কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। মসজিদ কমিটি সিদ্ধান্ত নেবেন যে আমাদের এলাকার বিয়েতে কোনো গান, কোনো গীত, কোনো বক্স বাজবে না। কথা কয়, কথা ক্লিয়ার কি বুঝছেন? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। তাহলে অন্যায় অপকর্ম যেখানে হচ্ছে বিরত রাখা দরকার আছে না? না, এগুলো কাজ করতে গেলে কি লাগবে? আল্লাহ বলতেছেন অসবির আলামা আসাবাক, বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ভালো কাজ করতে গেলেও পরিশ্রম করা লাগে, কষ্ট করা লাগে, মেহনত করা লাগে, ধৈর্যের ব্যাপার। অন্যায় প্রতিবাদ করতে গেলে মানুষের গালি শোনা লাগবে, মন্দ কথা শোনা লাগবে, এটাও একটা কি ধৈর্যের ব্যাপার। এইভাবে লোকমানে হাকিম তার ছেলেকে বুঝাইলেন যে বাবা বিপদ আপদ মুসিবতে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমানে হাকিম ডেকে বলে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা বলা করবা না। দেখেন মোটা মানুষ সে কোন মানুষক ধাক্কা মারবার চায়, তোর গাওয়াত কি আছে রে, এটা বডি রে, কথা কর না কে? আছে না নাই ভাই? এই যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তোমার দেহে গোস্ত একটু ওজন সুন্দর, কে দিছে? আল্লাহ। ভাব দেখাইতেছ মরার আগে 14 কেজি হয়ে মরবো। কথা কয় রাগ করতেছেন আপনারা? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। বেশি সুন্দর মানুষ কালো মানুষ দেখতে পারে না, এই নাইজেরিয়ান মাল। কথা কয় না? এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে না, অবজ্ঞা অবহেলা করে না, এগুলো করা যাবে না বাজান। এখান থেকে বেরিয়ে আসা লাগবে। এরপরে বলতেছেন
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করো না, দাম্ভিকতা করো না। তুমি কি পারবা পা দিয়ে জমিনটাকে ভাড়ায় ফেলতে? পারা যাবে? যারা অহংকার করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে। যারা অহংকারী তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। অহংকার আল্লাহর গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর গায়ের কুদরতি চাদর নিয়ে টানাটানি করে। অহংকার গোলাম হিসাবে, মানুষ হিসাবে আমাদের শোভা পায় না। অহংকারের একমাত্র মালিক আল্লাহ। কথা বলে ঠিক না? ও চাচা, এই একটা দুটো আপনাদের আমেজ, এই ওয়াদা, এই সাইজ, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে হেদায়েত দান করুন। আগে জবান ঠিক করেন, পরে ওয়াজ কর্ম নিয়ে আর একদিন বেঁচে থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চাচা